আপনার কলিজার টুকরা সন্তান এসএসসি পর্যন্ত তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এটা সম্ভব। বাড়িতে রেখে পড়ানো যায়। ঢাকার ভালো কলেজে পড়াবো না, কাপাসিয়া কলেজ ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ুক, আমি তাকে দেখে শুনে রাখবো। আপনার কন্ট্রোলে ছেলে থাকবে। কিন্তু যখনই ডাবিতে টিকবে, জবিতে টিকবে, ছবিতে টিকবে, রুয়েটে টিকবে, ঢাকা মেডিকেলে টিকবে, এখানে আপনি ধরে রাখতে পারবেন না। রাজশাহী ভার্সিটিতে পাঠাই দিতে হবে উচ্চ শিক্ষার জন্য। কিন্তু হোটেলে হলে কার সাথে থাকে আপনি তো জানেন না। এমনও তো হতে পারে রুমমেটের মাঝে কেউ সিগারেট টানে, কেউ গাঁজা টানে, কেউ ইয়াবা টানে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হতে পারে বড়ই সর্বনাশ। আর একটা পরিবারে একটা ছেলে যদি মাদকাসক্ত হয়, পুরা পরিবারটার সুখ কেড়ে নেয়, জাহান্নাম বানায় আসবে। মা বাবা ভাই বোন কারো আর সুখ থাকে না। হতে পারে আপনার কলিজার টুকরা সন্তানটা মাদকাসক্ত হবে, বাঁচাবেন কেমনে? পরামর্শ দিয়ে যাই, জানি না দ্বিতীয়বার আর দেখা হবে কিনা। অনেকদিন পরে আজকে দেখা হয়েছে কাপাসিয়ার ভাইয়েরা। এই কোরআন তোমার সন্তানের হাতে তুলে দাও, এটা তোমার সন্তানকে বাঁচাবে। সেই হাতে সকাল বেলায় প্রতিদিন কোরআন ওঠে, 5 আয়াত কোরআন পড়বে, 1 পৃষ্ঠা কোরআন পড়বে, 5টা 10টা সূরা তেলাওয়াত করবে। আমি নিশ্চয়তা দিয়ে বলবো, যেই হাতে কোরআন ওঠে ওই হাতে ইয়াবা উঠবে না। সন্তানকে কোরআন শিখিয়ে দাও, সন্তান ভালো মানুষ হবে। এটা খুব জরুরি। এর জরুরত আমরা অনেক মুসলিমরাও বুঝিনি, কিন্তু বুঝেছে ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল। তিনি বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years and you live for hour, you will be get 5th hour, and that is rascality. তোমার সন্তানকে তুমি 3টার শিখালে, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, লেখা শিখিয়েছ, পড়া শিখিয়েছ, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক শিখিয়েছ, বাট রিলিজিয়ন, ধর্ম শিক্ষা দেও নাই, কুরআন হাদিস শিখাও নাই। তোমার ধর্ম যেটা, ধর্মের বই তাকে পড়াও নাই। অপেক্ষা করো, তোমার ছেলে ধর্ম বাদ দিয়া যত বড় পণ্ডিত হবে তত বড় বদমাশ হবে। হেদায়েতের কিতাব কোরআনের সাথে লেগে যাবেন, দাম আল্লাহ বাড়ায়া দেবে, দুনিয়া তো বাড়াবে, আখেরাতও বাড়াবে। এই কোরআন যে রাতে নাজিল হলো, ওই রাতের নাম 1000 মাসের চেয়ে, ওই রাতের দাম বেড়ে গেল 1 রাত 1000 মাসের চেয়ে সেরা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কোরআনের গায়ে বাজার থেকে আসা 100 টাকার কাপড় যদি গিলাফ হয়ে লেগে যায়, ওই কাপড়ের দাম এত বাড়াইয়া দেয় আল্লাহ, এটার জীবনে কোনোদিন পায়ে লাগে না। যদি ভুলে পায়ে লাগে, মানুষ বুকে জড়াইয়া ধরে। কোরআনের সাথে লেগেছে, এই কাপড়ের দামটাও বেড়ে গেছে। 5 লাখ টাকা দিয়ে বক্স খাট বানাবেন, চন্দন কাঠ দিয়ে ওই বক্স কাঠের উপরে বাচ্চা আলাপ আলাপি ধপাধপি করে দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে দেয়, কেউ মাইন্ড করে না। ওই খাটকে চুমু খায় না, খাটের সম্মান নষ্ট হয়েছে মনে করে না। কিন্তু 100 টাকার রেয়াল যখন কোরআনের গায়ে লেগে যায়, ওই রেয়ালে যদি বাচ্চার পা লাগে, বাচ্চার মাও চুমু খায়। কোরআনের টাচে ওই কাঠের দাম বেড়ে গেছে। ইকরাউল কোরআন। বরং যারা কোরআন পড়েননি তাদের জন্য রাসূলুল্লাহ মামলা দেবেন, মামলা। রেডি হন, আসামি হওয়ার জন্য প্রস্তুত হন। প্রিয় নবী সুপারিশ করবে কিয়ামতের দিন। আমরা সবাই রাসূলের সুপারিশের তামান্না প্রত্যাশা করি, কিন্তু কোরআনে আছে রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। ওই মামলা কেন দেবেন এবার শুনুন। আল্লাহ নিজে বলতেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও আমার রব, আমার উম্মতগুলো, আমার জাতির লোকেরা, আমার নিজের লোকেরা আমার রেখে যাওয়া কোরআন তারা পরিত্যাগ করেছে। তারা নিজে পড়েনি, নিজে বোঝেনি, নিজে শিখেনি, নিজে আমল করে নাই। তাদের বিরুদ্ধে আমি নবী আজকে তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। এখন আপনারা যারা কোরআনটা পড়েননি, শিখেননি, বোঝেননি, মানেননি, রাসূল যদি মামলা দেয় আপনি সুপারিশ পাবেন কেমনে? কিয়ামতের দিন রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া সহজ না। সময় এখনো আছে, সময় হারিয়ে যায়নি, মন খারাপ করার কিছু নেই। কিন্তু যদি মরে যান কোরআন না শিখে, তখন বুঝবেন, তখন বুঝেও কোনো লাভ নেই। এই কোরআনটাকে আল্লাহ শিখার জন্য, বুঝার জন্য এতটাই সহজ করেছেন, পৃথিবীতে কোরআনের মতো সহজ আর কোনো কিতাব নাই। মাত্র 30 দিনে হাফেজ হয়ে যায় এমন ঘটনাও আছে। 5 বছরের বাচ্চা 30 পারার হাফেজ এমন ঘটনাও আছে। চোখ নাই জন্মান্ধ কোরআনের হাফেজ এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? অন্ধ হাফেজ কয়েকজন না, শত শত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ একটি সূরাতে পরপর 3 বার একই আয়াত রিপিট করেছেন। আমি কোরআন শিখার জন্য, বুঝার জন্য সহজ করে দিয়েছি। আসো নাকি কেউ কোরআন শিখবে? কিন্তু সেই কোরআন আজকে পরিত্যক্ত, আজকে অপঠিত। হাজার হাজার মানুষ MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার আল্লাহর কোরআনটা দেখে দেখেও তেলাওয়াত করে না। আপনি সত্যি হতভাগা। যার চোখ নাই সে 30 পারা মুখস্থ করলো, আর আপনার আল্লাহ কত নিয়ামত, কত বড় নিয়ামত, 2 চোখ। এই জমিনে আমার কাছে মনে হয় মানুষের কাছে সম্পদের চেয়েও চোখের দাম বেশি। ওই অন্ধ লোকটা জানে চোখের মূল্য কত। যে মা দেখতে কেমন, বাবা দেখতে কেমন, কলিজার টুকরা সন্তান দেখতে কেমন, প্রিয়তমা স্ত্রীর চেহারা কেমন, জীবনে কোনোদিন দেখতে পায় নাই, সে জানে চোখের দাম কত বেশি। এই চোখ আল্লাহ তোমারে দিল, তুমি আল্লাহর কোরআনের দিকে তাকালে তুমি পারো না, কি আছে লেখা বুঝো না। অথচ একজন ব্যারিস্টার যখন ব্যারিস্টারি শেষ করে, ইঞ্জিনিয়ার যখন ইঞ্জিনিয়ারিং এ পড়া শেষ করে, ক্লাস 1 থেকে লাস্ট পর্ব পর্যন্ত, ফাইনাল সাবজেক্ট পর্যন্ত যতগুলো বই পড়ছে সবগুলো যদি স্তূপাকৃতি এভাবে রাখে একটার উপরে আরেকটা, তার মাথা পার হয়ে যাবে। এত বই পড়লো, ছোট্ট কোরআন দেখে দেখেও জানে না। তাকে সৌভাগ্যবান বলবেন না, হতভাগা বলা লাগে। রমজান কোরআনের মাস, এই তো এসে গেল দোরগোড়ায়। এজন্য আজকে যারা কোরআন বিহীন আছেন, কোরআন পারেন না, তাদের কাছে বিনীত আরজ থাকবে, সিদ্ধান্ত নেন এই রমজানে আমি কোরআন শিখব। ও প্রিয় ভাই, আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে যারা প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ নিজে পথ সহজ করে দেই। আপনি সিদ্ধান্ত নেন, আল্লাহ সাহায্য করবে, সহজ হয়ে যাবে। কোরআন একবারে সহজ একটি কিতাব। এজন্য আপনি দেখবেন, আপনারা যারা আছেন অন টেস্ট, আল্লাহ যে বলল সহজ, এটা টেস্ট করার জন্য আপনি নিজে একটা 2 পৃষ্ঠার গরুর রচনা লিখবেন। লেখার পরে আপনি আপনার ছেলেকে, মেয়েকে অথবা বউকে দিয়ে বলবেন, আমি মুখস্থ করি, ধরো তো হয়নি, হুবহু পড়তে আপনি পারবেন না, হোয়াইট ইম্পসিবল। দেখবেন কিছু ঝামেলা হবে, আগেরটা পরে, পরেরটা আগে, কিছু নতুন, কিছু বাদ, সংযোজন বিয়োজন হবে। কিন্তু 30 পারা কোরআন
এ টু জেড পুরা মুখস্থ করে একটা অক্ষরও হেরফের হয় না, একটা নোক্তা পর্যন্ত হেরফের হয় না, জবর জের হেরফের হয় না। একটু ভুল হলে আমরা দেখি রমজানের পিছন দিয়ে লোকমা শুরু হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فله عشر حسنات। এ কোরআন হলো সওয়াব ইনকামের একটা আকর, একটা খনি। এটা সওয়াবের খনি। যে ব্যক্তি কোরআন থেকে এক অক্ষর পড়বে সাথে সাথে কমপক্ষে 10টা নেকি আল্লাহ আমলনামায় লিখে দেবে, কমপক্ষে 10। বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়লে 190 নেকি একসাথে মিলে, কারণ এখানে 19টা অক্ষর আছে। নিজের সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন, বাড়িতে বসে বসে অটোমেটিক সওয়াব পাবেন। হাদিসে পাওয়া যায় 3 ব্যক্তির আমলনামা খোলা হয় না, লেখা হয় না। তার মাঝে একজন হলো আসবি হাত্তা ইয়াহতালিমা। যখন কেউ ঘুমায়া থাকে আমলনামা বন্ধ থাকে, যখন বাচ্চা নাবালেগ থাকে আমলনামা বন্ধ থাকে, যখন মানুষ পাগল হয়ে যায় জ্ঞান থাকে না মাজনুন আমলনামা বন্ধ থাকে। এজন্য ঘুমের মাঝে আমরা মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি যে স্বপ্ন লজ্জায় নিজের বউর কাছেও, সব কথা আমার দিয়া কইতাছে, নিজের একটু হেইও নেই কইব তা কয় না। সব স্বপ্ন কি কওয়া যায়? মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন এমন শরম লাগে, ইন্নালিল্লাহ দেখলাম। এই যে বাজে স্বপ্ন দেখলেন, জওয়ান পোলাপানের গোসল ফরজ হয়ে যায়, তাই বলি কি আমলনামায় গুনাহ লিখছে আল্লাহ? ঘুমিয়ে থাকলে আমলনামা বন্ধ থাকে, বাচ্চা নাবালেগ থাকলে আমলনামা বন্ধ। এখন আপনার ছোট বাচ্চাটা হেফজখানায় পড়ে, আপনারা মাঝে মাঝে হেফজ মাদ্রাসায় যাবেন। হেফজ মাদ্রাসায় গেলে দেখবেন তামাম দুনিয়া ঘুমায়, রাতের 3:30টায় বাচ্চাগুলো কোরআন পড়ছে। যারা হাফেজ আছে তারা জানে কোরআন ধরে রাখতে কত পড়া লাগে, কত রাত জাগা লাগে। আমি নিজেও হেফজ পড়েছি, যদি হাফেজ হইতে পারি নাই, কিন্তু ছেলেরে হাফেজ বানাইছে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই ভোর রাতে হুজুর তুলে দিত, তখন মাঝে মাঝে এমন ঘুম আসতো, ছোট ছোট টেবিল, তখন শুয়ে যাইতাম টেবিলের তলায়, হুজুর যেন না দেখে। রাতের 3টায় তুলে দেয়, 3:30টায় তুলে দেয়, কোরআন পড়ছে আপনার শিশু বাচ্চা। এক আয়াত পর মুখস্থ রাখার জন্য 10 বার 20 বার পড়তেছে। মুখস্থ হওয়ার পর আবার আমুক্তা শোনায়, আবার শাসবক শোনায়, আবার সবিনা শোনায়, কয়দিন পর আবার রিপিট করে, তারপরে ভুলে যায় কিনা হাঁটতে হাঁটতে পড়ে, বসতে বসতে পড়ে, শুইয়া শুইয়া পড়ে। তারাবি যারা পড়ায় দেখবেন সকালে পড়ে, সন্ধ্যায় পড়ে। ওই পিচ্ছি তো পড়ছে, আল্লাহ তো কারো নেক আমল বাতিল করে না। কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। ওই পিচ্ছির গুলা যায় কই? তার আমলনামা তো বন্ধ। হাদিস বলে ওই পিচ্চির তেলাওয়াতের সকল সওয়াব তার বাবা মার আমলনামায় যোগ হয়। আপনি ব্যবসায়ী, আপনি চাকরিজীবী, আপনি ব্যস্ত, আপনি এত কোরআন পড়তে পারেন না, সন্তানরে আলেম বানায়া দেন, এটা সাদাকায়ে জারিয়া। আপনি কবরে চলে যাবেন, সওয়াব পাবেন। অফিসে বসে আছেন, সওয়াব যোগ হবে। ও প্রিয় ভাই, এই কোরআন আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোরআন পড়তে পড়তে যারা কোরআনের পণ্ডিত আলেম হয়ে যায়, আল্লাহর কাছে তাদের সম্মান আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মতো হয়ে যায়। কোরআনের পণ্ডিত হওয়ার জন্য আমার মতো মাদ্রাসায় ভর্তি হওয়া জরুরি নয়। আমার মতো লম্বা জামা বড় টুপি মাথায় দেয়া দরকার নাই, লম্বা পাগড়ি বাঁধা দরকার নাই। লেখাপড়া শুরু করা দরকার। ডাক্তার হইয়া জাকের নায়ক পণ্ডিত হয়ে গেছে, কোরআনের বড় আলেম হয়ে গেছে। খুররম জামুরাত অনেক বড় ইঞ্জিনিয়ার। কাবার বর্তমান ডিজাইন যেটা দেখেন, এটা তিনি ছিলেন তার আর্কিটেক্ট।
অনেক বড় আলেম ছিলেন, অথচ ব্যক্তি জীবনে ইঞ্জিনিয়ার। কোরআন হাদিস পড়লে আপনাদেরও আলেম হওয়ার সুযোগ এখনো। তবে অধিক বুঝার জন্য একজন ওস্তাদকে শরণাপন্ন রাখবেন, কাছে রাখবেন, না হয় আবার নিজে নিজে বুঝতে গেলে ভুল হওয়ার সম্ভাবনাও। যে ব্যক্তি কোরআনের পণ্ডিত হবে তার সম্মান আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মতো হবে। এরপর রাসূলুল্লাহ এবার বলতেছেন, এই হাদিস শোনার পরে তো কত মানুষ আছে যারা আফসোস করবে, আরে আমার তো আর সেই সময় নাই, বয়স হয়ে গেছে 80, এখন তো কোরআন দেখে দেখে পড়তে শিখি নাই, পণ্ডিত হবো কোন দিন? চোখে কম দেখে, কানে কম শোনে, জিহ্বা রষ্টতা, দাঁত পড়ে গেছে, বলতে পারে না, অথচ কোরআন না পড়ে মরলে রাসূল মামলা দেবে। এই ভয়ে বুড়া বয়সে অনেকে কোরআন পড়া শুরু করে। প্রিয় নবী তাদের জন্য অ্যাডভান্টেজ দিলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে হোঁচট খায়, পারে না, বয়সের বারে নুয়ে গেছে, ওই ব্যক্তি আর পরও কোরআন ছাড়ে না, লেগে আছে কোরআনের সাথে। সাধারণ পাঠক কোরআন পাঠ করলে আল্লাহ যে সওয়াব দেবেন, ওই লোককে দেবেন দ্বিগুণ সওয়াব। এইভাবে কোরআন শিখার জন্য সিদ্ধান্ত নিলেন। যাচ্ছেন, অফিসে বসে আছেন, আধা ঘন্টা 1 ঘন্টা যানজটে চলে যায়। আপনার ব্যাগের মাঝে 1 খণ্ড কোরআন নিয়ে যান, বসে বসে 5টা আয়াতের তাফসীর করে নেন, তাহলে মাসে হয়ে যাবে 150 আয়াত, বছরও হয়ে যাবে 1800 আয়াত। 4-5 বছর পরে দেখবেন পুরা কোরআনের তাফসীর পড়া শেষ। আসা যাওয়ার পথেই তো লেখাপড়া হয়ে যেতে পারে। বসে বসে ফেসবুক করে লাভ কি? মোবাইল চাইয়া লাভ কি? রাজনীতি করে লাভ কি? গল্প গুজব করে, গীবত শিকায়াত করে লাভ কি? আসার পথে 5টা হাদিস পড়ুন, মাসে হয়ে যাবে 150, বছর হয়ে যাবে 1800, 5-7 বছর পরে দেখবেন আপনি আপনার মসজিদের ইমামের চেয়ে বেশি হাদিস জানেন। قال النبي صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة। যে ব্যক্তি কোরআন শিখছে, হাদিস শিখছে, দিন মানবে, দিন জানবে, এই অবস্থায় আজরাইল হাজির। শিখা এখনো শেষ হয় নাই, মাত্র পড়া শুরু করছে। 15 দিনের মাথায় আজরাইল হাজির, 10 দিনের মাথায় আজরাইল হাজির। রাসূলুল্লাহ বলেন, কোরআন ধরেছে, আল্লাহ খুশি হয়ে গেছে, এই পাঠককে আল্লাহ নবীর পাশের জান্নাত দেবে। কিন্তু যে কোরআন ধরে নাই তার বিরুদ্ধে রাসূল মামলা দেবে। দুটাই বলতেছি একসাথে। এখন আপনি কি চান? আপনি সিদ্ধান্ত করবেন, আপনি ডিসাইড করুন আপনি কোন পথে যেতে চান। সম্মানিত দিনী ভাইয়েরা, কোরআন আপনার মেয়েকে শিখান, আপনার মেয়েকে পর্দা শিখান। আপনার মেয়ের পেট থেকে হাসান হুসাইন জন্ম নেবে, আপনার নাতি, আপনার নাতনি বিশ্বজোড়া আলেমের বাবা হবে, মা হবে। আর কোরআন থেকে দূরে রাখবেন, গান শিখাবেন, নাচ শিখাবেন, বেপরদা শিখাবেন। ওই মেয়ের পেট থেকে সালমান খান, শাহরুখ খান, এরশাদ শিকদার, ডিপজলদের জন্ম হবে। আপনার জন্য তারা দুনিয়াতে দুর্নাম বলে। কোরআন শিখাবেন না, শরীয়ত মানবেন না, অপেক্ষা করুন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন। ঢাকার বাহিরে ভিতরে আজকে ওল্ড হোমের সংখ্যা 50-এর বেশি। আজ থেকে 50 বছরের পিছনে যান, বাংলাদেশে বৃদ্ধ নিবাস নামে একটা ওল্ড হোম ছিল। এমন বৃদ্ধ নিবাসও আছে যেখানে বুড়া বুড়ির সংখ্যা 500-র বেশি। খবর নিতে যান, আপনাদের পাশের থানা কালীগঞ্জের একটি মাহফিলে এক ভাই আমার আগে দিয়ে মেহমান হিসাবে সামান্য আলোচনা করতে গিয়ে বললেন, কিছুদিন আগে উনি শ্রীপুরের ওদিকে একটা বৃদ্ধ নিবাস পরিদর্শন করেছেন গত কয়েকদিন আগে। বললেন 500-র উপরে বুড়া বুড়ি আছে। আমি দেখতে গেলাম, অনেকেরই খবর নিলাম। বলে ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, ছেলে প্রফেসর, ছেলে মাস্টার, ছেলে ব্যবসায়ী, ছেলে পয়সাওয়ালা। আল্লাহ তাআলার পবিত্র দরবারে
লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে আমাদের সকলকে মাগরিবের সাথে সাথে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সব নিয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সব গোপন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার প্রথম 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত দুখানা ছোট্ট ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার প্রথম আয়াত, আলিফ লাম মিম। এই জাতীয় হরফকে বলা হয় হরফে মুকাত্তাআত, বাংলায় বলা হয় বিচ্ছিন্ন অক্ষরাবলী। এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। কোরআন মাজিদে 29টি সূরার সম্মুখে এ জাতীয় অক্ষর আরো আছে। ইয়াসিন, হামিম, আলিফ লাম রা। পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই জাতীয় হরফ দিয়ে কি বুঝাতে চেয়েছেন তা একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। কোন কোন মুফাসসির বলেছেন হাদা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি। এই জাতীয় হরফগুলো হলো আল্লাহ এবং তার রাসূলের মাঝখানের গোপন রহস্য। এর মানে তারা বুঝাতে চান, এর অর্থ আল্লাহর নবীও জানেন এটা আল্লাহ এবং তার রাসূলের মাঝখানের রহস্য। এই দুইজনের বাহিরে অন্য কেউ জানে না, জানার চেষ্টা করারও প্রয়োজন নাই। আল্লাহ এবং তার রাসূলের গোপন রহস্যে আমরা নাক গলাতে চাই না। তাই আমরাও বলবো আলিফ লাম মিম। এই হরফগুলোর অর্থ জানেন একমাত্র আল্লাহ। দায়িত্ব শেষ। শুধু ঈমান আনলাম, এগুলো কোরআন মাজিদের অংশ। এবার পরের আয়াত থেকে আলোচনা শুরু হোক। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই। বলেছেন কে? তাহলে আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তা চোখ বন্ধ করে এই কিতাব থেকে সবক নিতে পারেন। কোনো টেনশন করার প্রয়োজন নাই, কারণ এতে যা আছে তাতে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুলের কোনো সম্ভাবনাও নাই। এটা নির্ভুল একমাত্র কিতাব। পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে আর কোনো কিতাব নাই। হাদিসের কিতাবগুলোর মাঝেও জয়ীফ হাদিস আছে, জাল হাদিসও আছে, কিন্তু আল্লাহর কোরআনের মাঝে কোনো আয়াত জয়ীফ নাই, জাল হওয়ার তো প্রশ্নই। সব সঠিক, সব সলিড। এই কিতাব সন্দেহাতীত, এতে কোনো সন্দেহ নাই।
এই কথাটুকুই প্রমাণ করে এটা মানুষের বানানো কোনো বই নয়। কারণ পৃথিবীতে যত লেখক আছে, গবেষক আছে, তার বইয়ের মাঝে ভুল নাই, কোন রকমের ভুলের সম্ভাবনা নাই, এমন দাবি পৃথিবীর কোন লেখক কোনোদিন করে নাই, এমন দাবি করার সাহসও কোন লেখকের নেই। কিন্তু কোরআন একমাত্র কিতাব যেটা ভিন্ন। আলহামদুলিল্লাহ, আমি নিজে একজন ছোট্ট লেখক, আমিও 6টি বই লিখেছি। বইয়ের ভূমিকা যখন লিখতে গিয়েছি তখন আমি লিখতে বাধ্য হয়েছি, এই বই তো ভুলের সম্ভাবনা আছে। আমি মানুষ, আমার এলেম সীমিত, আমার সে বড় আলেম এই পৃথিবীতে আছে হাজার হাজার জীবিত। তাই কারো কাছে যদি ভুল ধরা পড়ে আমারে জানালে আমি কৃতজ্ঞ হব। এইভাবে পৃথিবীর যত লেখক আছে সবাই একথাই বলে, ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। ভুল নাই দাবি কেমনে করবে? কারণ জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে। ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রির সবচেয়ে সিনিয়র প্রফেসর যিনি, উনি যদি কেমিস্ট্রির উপরে কোনো বই লিখে, উনার বইতে ভুল নাই এ দাবি উনি ভয়ে করবে না, যদিও তিনি মোস্ট সিনিয়র প্রফেসর। কারণ তিনি জানেন বাংলাদেশে যদি কেমিস্ট্রিতে আমার সে পণ্ডিত কেউ নাও থাকে, কেমব্রিজে, অক্সফোর্ডে, হার্ভার্ডে আমার সে বড় পণ্ডিত থাকার সম্ভাবনা আছে। তা আমার কাছে যেটা ঠিক উনার কাছে এটা ভুল, এমনটাও প্রমাণ হতে। তাই পৃথিবীর কোন লেখক কোনোদিন দাবি করবে না এই সৎ সাহস কারো নাই আমার বইতে ভুল নাই। কোরআনের একবারে শুরুতে আল্লাহ দাবিটা করে বুঝাইলেন, লা রাইবা ফি, এই কিতাবে ভুল দূরের কথা কোনো সন্দেহ নেই। প্রমাণ হলো এটা আল্লাহর কিতাব। কারণ এই দাবির পরে 1400 বছর চলে গেছে, ইসলামের দুশ্মনী করে এমন ইহুদি খ্রিস্টান পৃথিবীতে আছে না নাই? ইসলামের দোষ ধরার জন্য বসে আছে এমন পণ্ডিত নাস্তিকও আছে না নাই? কোরআনের দোষ আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই। এই 1400 বছরে বিজ্ঞানের অনেক উৎকর্ষতা হয়েছে, বিজ্ঞান বিভিন্ন সাবজেক্টে অনেক আগাইছে, মানুষ যেতে যেতে মঙ্গল গ্রহ পর্যন্ত চলে গেছে। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ 1400 বছর আগে বলছে ভুল নাই, ভুলের সম্ভাবনা নাই। এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। এতে প্রমাণ হয়ে গেল কোরআন নাজিল করেছেন কে? এটা আসমানি কিতাব। সন্দেহাতীত ভাবে আল্লাহ তাআলা এই কোরআন মাজিদ নাজিল কেন করেছেন, উদ্দেশ্যটা কি? এবার আল্লাহ নিজে বলছেন, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় এই কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে। কোরআন আল্লাহ নাজিল করেছেন মানুষকে যেন জান্নাতের পথ দেখায়, হিদায়াতের রাস্তা বাতলায়। এখন আমরা যারা মুত্তাকি হতে চাই, হিদায়াতের পথ পেতে চাই, এই কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? এই পৃথিবীতে এটাই হিদায়াতের একমাত্র কিতাব। হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন, বিশ্ব মানবতার হিদায়াতের জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। এখন সব মানুষ কোরআন থেকে হেদায়াত নেবে না, তাই কোরআন সবাইকে জান্নাতের পথ দেখাবে না। যারা মুত্তাকি হতে চায়, জান্নাতের পথ পেতে চায়, তাদেরকে কোরআনের কাছে যেতে হবে। কারণ কোরআন ব্যতীত হেদায়াত দেওয়ার মতো দ্বিতীয় কোনো কিতাব পৃথিবীতে নেই।
প্রশ্ন উঠতে পারে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এগুলো কি? আমরা তার জবাবে বলবো, হাদিসের কিতাবগুলো হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনই হলো একমাত্র হেদায়েতের কিতাব, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন জীবন্ত কোরআন। উনি কোরআনের ব্যাখ্যা করেছেন মুখে, কোরআনের ব্যাখ্যা করেছেন কাজে। কোনটা মুখ দিয়ে বলেছেন, কোনটা আমল করে দেখাইছেন। ফ্যান কই? ওরে বাবা, ও আশ্বাস হলেনি, ফ্যান দিবা একটু, বাতাসটা একটু জোরে করেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন একজন তাবী প্রশ্ন করেছিলেন, ও মা আয়েশা, আমি রাসূলকে দেখি নাই, সে সৌভাগ্য আমার হয় নাই। আমি রাসূলের চরিত্র কেমন ছিল আপনার কাছে একটু জানতে চাই, দয়া করে বলুন। মা আয়েশা তাকে উল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, বললেন, আওয়ালাম তাকরাইল কোরআন, ও আল্লাহর বান্দা, তুমি কি কোরআন পড়ো নাই? ও ব্যক্তি জবাব দেয়, হ্যাঁ আমি কোরআন পড়েছি। এবার মা আয়েশা বললেন, খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ো, রাসূলের চরিত্র জানার জন্য আমাকে প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই হলো রাসূলের চরিত্র। এই কোরআনে যা আছে তিনি বাস্তবে তাই করেছেন। ওহির বাহিরে তিনি বলেন নাই কোনো কথা, ওহির বাহিরে তিনি চলেন নাই, ওহির বাহিরে কোনো কাজ তিনি করেন নাই। মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন হেদায়েতের একমাত্র কিতাব। পৃথিবীতে কোরআন ছাড়া হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব নাই। আপনারা যারা আছেন আজকের ওয়াজ শুনতে আসছেন, হুজুররা আপনাদের হেদায়েত দিতে পারবে না, হুজুরদের হাতে হেদায়েত নাই। কোনো পীর হেদায়েত দিতে পারবে না, পীরের হাতে হেদায়েত নাই। ইভেন কোন নবী হেদায়েত দিতে পারে না, নবীর হাতেও হেদায়েত নাই। হেদায়েতের মালিক আল্লাহ। তিনি বলছেন, আমি এই কোরআনে হেদায়েত রেখেছি, তাই হেদায়েত পেতে চাইলে আপনাকে কোরআনের কাছে যেতেই হবে। যদি নবীর হাতে হেদায়েত থাকতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে হেদায়েত দিয়ে দিত। অথচ আবু তালেব বেঈমান অবস্থায় মারা গেছে। যদি নবীর হাতে হেদায়েত থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে হেদায়েত দিত, মুশরিক হয়ে মরা লাগতো না। এইজন্য আল্লাহ তাআলা প্রিয় নবীকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও প্রিয় নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েতের মালিককে আপনি দাওয়াত দেন। হেদায়েত আমার হাতে, আমি হেদায়েত নিজে দেই, কন্ট্রোল আমি আল্লাহ নিজেই করি। এজন্য আমরা সবাই প্রতিদিন নামাজে দাঁড়ায়া প্রতি রাকাতে সূরা ফাতিহার মাঝে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে বলে হেদায়েত চাই কার কাছে? দিন কমপক্ষে 17 বার আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই। 17 রাকাত ফরজ নামাজ, প্রতি রাকাত নামাজের মাঝে সূরা ফাতিহা আছে না নাই? তো সূরা ফাতিহার মাঝে আমরা একটা দোয়াই করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তাটা দেখাও। এই আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েত প্রার্থনা করছি। হেদায়েত কি বাজার থেকে কেনা যায়? ফ্যাক্টরিতে বানানো যায়? এখন হেদায়েত আপনি চান, পাবেন কই? এবার আল্লাহ নিজেই প্রথম সূরা ফাতিহাতে বললেন হেদায়েত চাও। দ্বিতীয় সূরা বাকারার শুরুতেই বলে দিলেন, ও বান্দা, যে হেদায়েত প্রতিদিন আমার কাছে প্রার্থনা করছো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি এই কিতাবের মাঝে হেদায়েত রেখেছি।
একদিনের মাহফিলে এসে আপনি ওয়াজ শুনে হেদায়েত পেয়ে যাবেন তা নয়, দিন জেনে যাবেন তাও নয়, বরং আজকে সামান্য সামান্য কিছু কথা হবে। নবীজি নিজেই ইসলাম বুঝাইতে লেগেছে 23 বছর, আর 4 দিনে আপনি কি শুনবেন আর কি জানবেন? যদি সত্যি আপনি হেদায়েত প্রত্যাশী হন, আপনাকে নিজ উদ্যোগে আল্লাহর কোরআনের কাছে যেতেই। কিন্তু একটা পরিতাপের খবর আছে, সেটা হলো আমাদের দেশের মানুষ হেদায়েতের জন্য কোরআনের কাছে বেশি যায় না ফিরের বাড়িতে বেশি যায়? কোরআন সবার ঘরে আছে, কিন্তু কোরআনটা খুলে পড়তে চায় না। ওরা মনে করে পীর সাহেব হুজুরের কাছে গেলে হেদায়েত পাওয়া যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআনি আদাল্লাহুল্লাহ, রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন বাদ দিয়া হেদায়েতের জন্য অন্য কোথাও যাবে, তার উপর আল্লাহ রাগান্বিত হন, তাকে হেদায়েতের পথ থেকে ধাক্কা দিয়া দূরে সরাইয়া দেয়। কোরআন ছেড়ে দিলে কপালে হেদায়েত মিলবে না। তাই পীরের কাছে যাবেন, অসুবিধা নেই, মাত্র ওস্তাদ হিসাবে, আর কিছু নয়। একজন শিক্ষক যেমন ক্লাস ইংরেজি পড়ায়, বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়, আপনার পীর একজন শিক্ষক, তিনি আপনাকে কোরআন হাদিস পড়াবে। এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা তার হাতেও নেই। যেই কোরআন আপনাকে আপনার পীর শিখাবে, আপনার ওস্তাদ শিখাবে, ওই কোরআন বাদ দিয়ে আপনি পীরের বাড়িতে দৌড়াচ্ছেন। 40 বছর আগে মুরিদ হইছে, যখন শুরুতে ছিল তখনও কোরআন পড়তে জানতো না। 40টা বছর পার হয়ে গেল, কাঁচা দাড়িগুলো পেকে গেল। জিজ্ঞেস করলাম, চাচা কোরআন পড়তে জানেন তো? ওই না বাতিজা, এখনো শিখি নাই। তো 40 বছরে পাইলেন কি? কিচ্ছু পান নাই। এই কোরআন আল্লাহ তাআলা যেই যুগে নাজিল করেছে, যেই সময়ে নাজিল করেছে, ওই সময়টার নাম, যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। এই মানুষগুলো ছিল চরম অজ্ঞ, চরম বর্বর, চরম মূর্খ। তারা নিচে নামতে নামতে এতটা নিচেই নেমেছিল, তাদের মাঝে মনুষ্যত্বের ম শব্দটাও ছিল না। কিন্তু কোরআন গ্রহণ করার পরে তারা এত সোনার মানুষ হয়ে গেছে, এক একজন সাহাবীর মূল্য আকাশের নক্ষত্রের চেয়েও বেশি। এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছে। এটা এমন এক কিতাবের সাথে যে সম্পৃক্ত হবে, আল্লাহ নিজে তার দাম বাড়ায়া দেয়। কোরআন মাজিদ আল্লাহ এটাই বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের পরে কোরআনের ইলম শিখো। আল্লাহ যারে কোরআনের ইলম দেয়, তার সম্মান আল্লাহ নিজে বাড়ায়া দেয়। এমন ভাবে আপনার সম্মান কোরআনের কারণে বেড়ে যাবে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এই কোরআন শিখার জন্য মানুষ যখন নিজের ঘর থেকে বের হয়, মাদ্রাসায় যায়, মক্তবে যায়, কোরআনের শিখার জন্য তাফসীর মাহফিলে যায়। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। তুমি কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য যখন বের হবা, তোমার পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেয়। এ কোরআনওয়ালার সম্মান আল্লাহ কেমন ভাবে বাড়ায়, আপনার পায়ের নিচে ফেরেশতা পাখা বিছাবে। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আমরা তো সবাই ভালো হওয়ার জন্য, সেরা হওয়ার জন্য প্রতিযোগিতা করছি। যে যে পেশাতে আছে সে চায় তার পেশাতে সে ভালো হবে। সেরা ডাক্তার, সেরা ইঞ্জিনিয়ার, সেরা প্রফেসর, সেরা ব্যবসায়ী আমরা হওয়ার প্রতিযোগিতা করছি। কিন্তু সেরা মানুষ হওয়ার প্রতিযোগিতাটা বড়ই কমে গেছে।
অথচ সেরা ডাক্তার, সেরা ইঞ্জিনিয়ার, সেরা প্রফেসর, সেরা ব্যবসায়ী হওয়ার চেয়ে সেরা মানুষ হওয়ার প্রয়োজন খুব বেশি। আপনি যদি ভালো মানুষ না হন তাহলে আপনি ডাক্তার হওয়ার পরেও আপনার দ্বারা মানুষের ক্ষতি হতে। আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার, বুয়েটের সেরা ছাত্র, কিন্তু ভালো মানুষ যদি না হন আপনার দ্বারা জাতির ক্ষতি হতে। আপনি যত বড় শিক্ষিত অফিসার হন, যদি ভালো মানুষ না হন আপনার দ্বারা জাতির ক্ষতি হতে পারে। কিন্তু যারা ভালো মানুষ তারা মূর্খ হলেও তাদের দ্বারা জাতির ক্ষতি হয় না। আর যদি শিক্ষিত হয় তখন তারা এক একজন জাতির জন্য ম্যাগনেট হয়ে যায়। এখন ভালো মানুষ কিভাবে হবেন? قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মাঝে যারা কোরআন শিখে এবং মানুষকে কোরআন শিখায় তারাই হলো সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সেরা মানুষ। কারণ এই কোরআন আপনাকে নৈতিকতা শিখাবে, কোরআন আপনাকে ভালো মানুষ বানাবে। এই কোরআন যারা মানে তাদের জন্য সামাজিক শৃঙ্খলার প্রয়োজনে পুলিশ লাগে না, র্যাব লাগে না। কোরআন যারা মানে তাদেরকে কেউ মাদকাসক্ত কেউ বলতে পারবে না। কোরআন যারা মানে তারা বউয়ের মহারানা মেরে খায় না। কোরআন যারা মানে তারা মা বাবাকে ওল্ড হোমে দেয় না। কোরআন যারা মানে তারা মানুষ ঠকায় না। কোরআন যারা মানে তারা অন্যের ক্ষতি করে না। কোরআন ওয়ালাদের কাছে তামাম দুনিয়ার প্রতিটা প্রাণী নিরাপদ হয়ে যায়। আমার প্রিয় ভাই, কোরআনওয়ালারা বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়বে না। সে জানে এই পাতাটাও আল্লাহর জিকির করে। কোরআন যারা মানে তারা বিনা প্রয়োজনে একটা প্রাণী হত্যা করবে না, কারণ তারা জানে প্রাণীটাও আল্লাহর জিকির করে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহর জিকির করছে। তাই শরীয়ত অনুমোদন যেগুলোকে করে এগুলোকে তারা হত্যা করে, জবাই করে, কিন্তু বিনা প্রয়োজনে তারা একটা প্রাণীকে হত্যা করে না, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়ে না। তাদের কাছে সবাই নিরাপদ। কোরআন মানুষকে প্রকৃত মানুষ বানায়। আজকে আমরা যুবকদের ইয়াবা নিয়া, মাদক নিয়া বড় টেনশনে আছি। যুব সমাজ আজকে দারুণভাবে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। যুব সমাজ পণ্য গাফিতেই এই মোবাইলের মাধ্যমে আকৃষ্ট হয়ে যাচ্ছে। এই যুব সমাজকে নিয়ে আজকে জাতি হিসাবে সব বুদ্ধিজীবীর টেনশন করা উচিত। পরবর্তী প্রজন্মকে কোথায় রেখে যাচ্ছ? আমরা বিয়ে করার আগে যে চিত্রগুলো কল্পনা করি নাই, এখন ক্লাস 8 9 পড়ুয়া বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড সেট। মাঝে মাঝে এমন দৃশ্য আসে যেটা খোলা মাঠে মানুষের সামনে দেখা যায় না। ওই ছোট ছোট বাচ্চারা গোপন ছবিগুলো বাচ্চাকালে দেখছে। চরিত্র ভালো হবে কেমনে, কিভাবে জাতিটাকে তুমি মোটিভেট করবে ভাবতেই হবে। ইয়াবা আজকে বাংলাদেশে ক্লাস 9 10 পর্যন্ত ঢুকে গেছে। ওই ঐশী বাবা মা দুজনকে হত্যা করেছে। ও লেভেলে পড়ে মেয়েটা, সে জাতির চোখে আঙ্গুল দিয়ে বুঝাইছে এই মদ ইয়াবা এখন আর ইউনিভার্সিটি কলেজ লেভেলে নাই, স্কুল লেভেলে চলে আসছে। তোমরা যদি সাবধান না হও এই ইয়াবা প্রাইমারি তো চলে যেতে।
আপনার কলিজার টুকরা সন্তান এসএসসি পর্যন্ত তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এটা সম্ভব। বাড়িতে রেখে পড়ানো যায়। ঢাকার ভালো কলেজে পড়াবো না, কাপাসিয়া কলেজ ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ুক, আমি তাকে দেখে শুনে রাখবো। আপনার কন্ট্রোলে ছেলে থাকবে, কিন্তু যখনই ডাবিতে টিকবে, জবিতে টিকবে, ছবিতে টিকবে, রুয়েটে টিকবে, ঢাকা মেডিকেলে টিকবে, এখানে আপনি ধরে রাখতে পারবেন না। রাজশাহী ভার্সিটিতে পাঠাই দিতে হবে উচ্চ শিক্ষার জন্য, কিন্তু হোটেলে হলে কার সাথে থাকে আপনি তো জানেন না। এমনও তো হতে পারে রুমমেটের মাঝে কেউ সিগারেট টানে, কেউ গাঁজা টানে, কেউ ইয়াবা টানে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হতে পারে বড়ই সর্বনাশ। আর একটা পরিবারে একটা ছেলে যদি মাদকাসক্ত হয়, পুরা পরিবারটার সুখ কেড়ে নেয়, জাহান্নাম বানায় আসে। মা বাবা ভাই বোন কারো আর সুখ থাকে না। হতে পারে আপনার কলিজার টুকরা সন্তানটা মাদকাসক্ত হবে, বাঁচাবেন কেমনে? পরামর্শ দিয়ে যাই, জানি না দ্বিতীয়বার আর দেখা হবে কিনা। অনেকদিন পরে আজকে দেখা হয়েছে। কাপাসিয়ার ভাইয়েরা, এই কোরআন তোমার সন্তানের হাতে তুলে দাও, এটা তোমার সন্তানকে বাঁচাবে। যেই হাতে সকাল বেলায় প্রতিদিন কোরআন ওঠে, 5 আয়াত কোরআন পড়বে, 1 পৃষ্ঠা কোরআন পড়বে, 5টা 10টা সূরা তেলাওয়াত করবে, আমি নিশ্চয়তা দিয়ে বলবো, যেই হাতে কোরআন ওঠে ওই হাতে ইয়াবা উঠবে না। সন্তানকে কোরআন শিখিয়ে দাও, সন্তান ভালো মানুষ হবে। এটা খুব জরুরি। এর জরুরত আমরা অনেক মুসলিমরাও বুঝিনি, কিন্তু বুঝেছে ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল। তিনি বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years and you live for hour, you will be get 5th hour, and that is rascality. তোমার সন্তানকে তুমি 3টার শিখালে, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, লেখা শিখিয়েছো, পড়া শিখিয়েছো, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক শিখিয়েছো, বাট রিলিজিয়ন, ধর্ম শিক্ষা দেও নাই, কুরআন হাদিস শিখাও নাই। তোমার ধর্ম যেটা, ধর্মের বই তাকে পড়াও নাই। অপেক্ষা করো, তোমার ছেলে ধর্ম বাদ দিয়া যত বড় পণ্ডিত হবে তত বড় বদমাশ হবে। হেদায়েতের কিতাব কোরআনের সাথে লেগে যাবেন, দাম আল্লাহ বাড়ায়া দেবে, দুনিয়া তো বাড়াবে, আখেরাতও বাড়াবে। এই কোরআন যে রাতে নাজিল হলো, ওই রাতের নাম 1000 মাসের চেয়ে, ওই রাতের দাম বেড়ে গেল 1 রাত 1000 মাসের চেয়ে সেরা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কোরআনের গায়ে বাজার থেকে আসে 100 টাকার কাপড় যদি গিলাফ হয়ে লেগে যায়, ওই কাপড়ের দাম এত বাড়াইয়া দেয় আল্লাহ, এটার জীবনে কোনোদিন পায়ে লাগে না। যদি ভুলে পায়ে লাগে, মানুষ বুকে জড়াইয়া ধরে, কোরআনের সাথে লেগেছে, এই কাপড়ের দামটাও বেড়ে গেছে। 5 লাখ টাকা দিয়ে বক্স খাট বানাবেন, চন্দন কাঠ দিয়ে ওই বক্স কাঠের উপরে বাচ্চা লাফালাফি ধপাধপি করে, দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে দেয়, কেউ মাইন্ড করে না। ওই খাটকে চুমু খায় না, খাটের সম্মান নষ্ট হয়েছে মনে করে না। কিন্তু 100 টাকার রেয়াল যখন কোরআনের গায়ে লেগে যায়, ওই রেয়ালে যদি বাচ্চার পা লাগে, বাচ্চার মাও চুমু খায়। কোরআনের টাচে ওই কাঠের দাম বেড়ে গেছে। কোরআন, বরং যারা কোরআন পড়েননি তাদের জন্য রাসূলুল্লাহ মামলা দেবেন। মামলা, রেডি হন, আসামি হওয়ার জন্য প্রস্তুত হন। প্রিয় নবী সুপারিশ করবে কিয়ামতের দিন। আমরা সবাই রাসূলের সুপারিশের তামান্না প্রত্যাশা করি, কিন্তু কোরআনে আছে রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। ওই মামলা কেন দেবেন এবার শুনুন। আল্লাহ নিজে বলতেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও আমার রব, আমার উম্মতগুলো, আমার জাতির লোকেরা, আমার নিজের লোকেরা আমার রেখে যাওয়া কোরআন তারা পরিত্যাগ করেছে। তারা নিজে পড়েনি, নিজে বুঝেনি, নিজে শিখেনি, নিজে আমল করে নাই। তাদের বিরুদ্ধে আমি নবী আজকে তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। এখন আপনারা যারা কোরআনটা পড়েননি, শিখেননি, বোঝেননি, মানেননি, রাসূল যদি মামলা দেয় আপনি সুপারিশ পাবেন কেমনে? কিয়ামতের দিন রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া সহজ না। সময় এখনো আছে, সময় হারিয়ে যায়নি, মন খারাপ করার কিছু নেই। কিন্তু যদি মরে যান কোরআন না শিখে, তখন বুঝবেন, তখন বুঝেও কোনো লাভ নেই। এই কোরআনটাকে আল্লাহ শিখার জন্য, বুঝার জন্য এতটাই সহজ করেছেন, পৃথিবীতে কোরআনের মতো সহজ আর কোনো কিতাব নাই। মাত্র 30 দিনে হাফেজ হয়ে যায় এমন ঘটনাও আছে। 5 বছরের বাচ্চা 30 পারার হাফেজ এমন ঘটনাও আছে। চোখ নাই জন্মান্ধ কোরআনের হাফেজ এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? অন্ধ হাফেজ কয়েকজন না, শত শত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ একটি সূরাতে পরপর 3 বার একই আয়াত রিপিট করেছেন। আমি কোরআন শিখার জন্য, বুঝার জন্য সহজ করে দিয়েছি। আসো নাকি কেউ কোরআন শিখবে? কিন্তু সেই কোরআন আজকে পরিত্যক্ত, আজকে অপঠিত। হাজার হাজার মানুষ MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার আল্লাহর কোরআনটা দেখে দেখেও তেলাওয়াত করে না। আপনি সত্যি হতভাগা। যার চোখ নাই সে 30 পারা মুখস্থ করলো, আর আপনার আল্লাহ কত নিয়ামত, কত বড় নিয়ামত, 2 চোখ। এই জমিনে আমার কাছে মনে হয় মানুষের কাছে সম্পদের চেয়েও চোখের দাম বেশি। ওই অন্ধ লোকটা জানে চোখের মূল্য কত। যে মা দেখতে কেমন, বাবা দেখতে কেমন, কলিজার টুকরা সন্তান দেখতে কেমন, প্রিয়তমা স্ত্রীর চেহারা কেমন, জীবনে কোনোদিন দেখতে পায় নাই, সে জানে চোখের দাম কত বেশি। এই চোখ আল্লাহ তোমারে দিল, তুমি আল্লাহর কোরআনের দিকে তাকালে তুমি পারো না, কি আছে লেখা বুঝো না। অথচ একজন ব্যারিস্টার যখন ব্যারিস্টারি শেষ করে, ইঞ্জিনিয়ার যখন ইঞ্জিনিয়ারিং এ পড়া শেষ করে, ক্লাস 1 থেকে লাস্ট পর্ব পর্যন্ত, ফাইনাল সাবজেক্ট পর্যন্ত যতগুলো বই পড়ছে সবগুলো যদি স্তূপাকৃতি এভাবে রাখে একটার উপরে আরেকটা, তার মাথা পার হয়ে যাবে। এত বই পড়লো, ছোট্ট কোরআন দেখে দেখেও জানে না। তাকে সৌভাগ্যবান বলবেন না, হতভাগা বলা লাগে। রমজান কোরআনের মাস, এই তো এসে গেল দোরগোড়ায়। এজন্য আজকে যারা কোরআন বিহীন আছেন, কোরআন পারেন না, তাদের কাছে বিনীত আরজ থাকবে, সিদ্ধান্ত নেন এই রমজানে আমি কোরআন শিখব। ও প্রিয় ভাই, আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে যারা প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ নিজে পথ সহজ করে দেই। আপনি সিদ্ধান্ত নেন, আল্লাহ সাহায্য করবে, সহজ হয়ে যাবে। কোরআন একবারে সহজ একটি কিতাব। এজন্য আপনি দেখবেন, আপনারা যারা আছেন অন টেস্ট, আল্লাহ যে বলল সহজ, এটা টেস্ট করার জন্য আপনি নিজে একটা 2 পৃষ্ঠার গরুর রচনা লিখবেন। লেখার পরে আপনি আপনার ছেলেকে, মেয়েকে অথবা বউকে দিয়ে বলবেন, আমি মুখস্থ করি, ধরো তো হয়নি, হুবহু পড়তে আপনি পারবেন না, কোয়াইট ইম্পসিবল। দেখবেন কিছু ঝামেলা হবে, আগেরটা পরে, পরেরটা আগে, কিছু নতুন, কিছু বাদ, সংযোজন বিয়োজন হবে। কিন্তু 30 পারা কোরআন
এ টু জেড পুরা মুখস্থ করে একটা অক্ষরও হেরফের হয় না, একটা নোক্তা পর্যন্ত হেরফের হয় না, জবর জের হেরফের হয় না। একটু ভুল হলে আমরা দেখি রমজানের পিছন দিয়ে লোকমা শুরু হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فله عشر حسنات। এ কোরআন হলো সওয়াব ইনকামের একটা আকর, একটা খনি। এটা সওয়াবের খনি। যে ব্যক্তি কোরআন থেকে এক অক্ষর পড়বে সাথে সাথে কমপক্ষে 10টা নেকি আল্লাহ আমলনামায় লিখে দেবে, কমপক্ষে 10। বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়লেই 190 নেকি একসাথে মিলে, কারণ এখানে 19টা অক্ষর আছে। নিজের সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন, বাড়িতে বসে বসে অটোমেটিক সওয়াব পাবেন। হাদিসে পাওয়া যায় 3 ব্যক্তির আমলনামা খোলা হয় না, লেখা হয় না। তার মাঝে একজন হলো আসবি হাত্তা ইয়াহতালিমা, যখন কেউ ঘুমায়া থাকে আমলনামা বন্ধ থাকে। যখন বাচ্চা নাবালেগ থাকে আমলনামা বন্ধ থাকে। যখন মানুষ পাগল হয়ে যায়, জ্ঞান থাকে না, মাজনুন, আমলনামা বন্ধ থাকে। এজন্য ঘুমের মাঝে আমরা মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি যে স্বপ্ন লজ্জায় নিজের বউর কাছেও, সব কথা আমার দিয়া কইতাছে, নিজের একটু হেইও মেইও কইবো তাও কয় না। সব স্বপ্ন কি কওয়া যায়? মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন এমন শরম লাগে, ইন্নালিল্লাহ দেখলাম। এই যে বাজে স্বপ্ন দেখলেন, জওয়ান পোলাপানের গোসল ফরজ হয়ে যায়, তাই বলি কি আমলনামায় গুনাহ লিখছে আল্লাহ? ঘুমিয়ে থাকলে আমলনামা বন্ধ থাকে, বাচ্চা নাবালেগ থাকলে আমলনামা বন্ধ। এখন আপনার ছোট বাচ্চাটা হেফজখানায় পড়ে, আপনারা মাঝে মাঝে হেফজ মাদ্রাসায় যাবেন। হেফজ মাদ্রাসায় গেলে দেখবেন তামাম দুনিয়া ঘুমায়, রাতের 3:30টায় বাচ্চাগুলো কোরআন পড়ছে। যারা হাফেজ আছে তারা জানে কোরআন ধরে রাখতে কত পড়া লাগে, কত রাত জাগা লাগে। আমি নিজেও হেফজ পড়েছি, যদি হাফেজ হইতে পারি নাই, কিন্তু ছেলেরে হাফেজ বানাইছে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই ভোর রাতে হুজুর তুলে দিত, তখন মাঝে মাঝে এমন ঘুম আসতো, ছোট ছোট টেবিল, তখন শুয়ে যাইতাম টেবিলের তলায়, হুজুর যেন না দেখে। রাতের 3টায় তুলে দেয়, 3:30টায় তুলে দেয়, কোরআন পড়ছে আপনার শিশু বাচ্চা। এক আয়াত পর মুখস্থ রাখার জন্য 10 বার 20 বার পড়তেছে। মুখস্থ হওয়ার পর আবার আমুক্তা শোনায়, আবার শাসবক শোনায়, আবার সবিনা শোনায়, কয়দিন পর আবার রিপিট করে, তারপরে ভুলে যায় কিনা হাঁটতে হাঁটতে পড়ে, বসতে বসতে পড়ে, শুইয়া শুইয়া পড়ে। তারাবি যারা পড়ায় দেখবেন সকালে পড়ে, সন্ধ্যায় পড়ে। ওই পিচ্ছি তো পড়ছে, আল্লাহ তো কারণ এক আমল বাতিল করে না। কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। ওই পিচ্ছির গুলা যায় কই? তার আমলনামা তো বন্ধ। হাদিস বলে ওই পিচ্চির তেলাওয়াতের সকল সওয়াব তার বাবা মার আমলনামায় যোগ হয়। আপনি ব্যবসায়ী, আপনি চাকরিজীবী, আপনি ব্যস্ত, আপনি এত কোরআন পড়তে পারেন না, সন্তানরে আলেম বানায়া দেন, এটা সাদাকায়ে জারিয়া। আপনি কবরে চলে যাবেন, সওয়াব পাবেন। অফিসে বসে আছেন, সওয়াব যোগ হবে। ও প্রিয় ভাই, এই কোরআন আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোরআন পড়তে পড়তে যারা কোরআনের পণ্ডিত আলেম হয়ে যায়, আল্লাহর কাছে তাদের সম্মান আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মতো হয়ে যায়। কোরআনের পণ্ডিত হওয়ার জন্য আমার মতো মাদ্রাসায় ভর্তি হওয়া জরুরি নয়। আমার মতো লম্বা জামা বড় টুপি মাথায় দেয়া দরকার নাই, লম্বা পাগড়ি বাঁধা দরকার নাই, লেখাপড়া শুরু করা দরকার। ডাক্তার হইয়া জাকের নায়েক পণ্ডিত হয়ে গেছে, কোরআনের বড় আলেম হয়ে গেছে। খুররম জামুরাত অনেক বড় ইঞ্জিনিয়ার। কাবার বর্তমান ডিজাইন যেটা দেখেন, এটা তিনি ছিলেন তার আর্কিটেক্ট।
অনেক বড় আলেম ছিলেন, অথচ ব্যক্তি জীবনে ইঞ্জিনিয়ার। কোরআন হাদিস পড়লে আপনাদেরও আলেম হওয়ার সুযোগ এখনো। তবে অধিক বুঝার জন্য একজন ওস্তাদকে শরণাপন্ন রাখবেন, কাছে রাখবেন, না হয় আবার নিজে নিজে বুঝতে গেলে ভুল হওয়ার সম্ভাবনাও। যে ব্যক্তি কোরআনের পণ্ডিত হবে তার সম্মান আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মতো হবে। এরপর রাসূলুল্লাহ আবার বলতেছেন, এই হাদিস শোনার পরে তো কত মানুষ আছে যারা আফসোস করবে, আরে আমার তো আর সেই সময় নাই, বয়স হয়ে গেছে ৮০, এখন তো কোরআন দেখে দেখে পড়তে শিখি নাই, পণ্ডিত হবো কোন দিন? চোখে কম দেখে, কানে কম শোনে, জিহ্বা অষ্টতা, দাঁত পড়ে গেছে, বলতে পারে না, অথচ কোরআন না পড়ে মরলে রাসূল মামলা দেবে। এই ভয়ে বুড়া বয়সে অনেকে কোরআন পড়া শুরু করে। প্রিয় নবী তাদের জন্য অ্যাডভান্টেজ দিলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে হোঁচট খায়, পারে না, বয়সের বারে হয়ে গেছে, ওই ব্যক্তি আর পরও কোরআন ছাড়ে না, লেগে আছে কোরআনের সাথে। সাধারণ পাঠক কোরআন পাঠ করলে আল্লাহ যে সওয়াব দেবেন ওই লোককে দেবেন দ্বিগুণ সওয়াব। এইভাবে কোরআন শিখার জন্য সিদ্ধান্ত নিলেন। যাচ্ছেন, অফিসে বসে আছেন, আধা ঘন্টা 1 ঘন্টা যানজটে চলে যায়। আপনার ব্যাগের মাঝে 1 খণ্ড কোরআন নিয়ে যান, বসে বসে 5টা আয়াতের তাফসীর করে নেন, তাহলে মাসে হয়ে যাবে 150 আয়াত, বছরও হয়ে যাবে 1800 আয়াত। 4-5 বছর পরে দেখবেন পুরা কোরআনের তাফসীর পড়া শেষ। আসা যাওয়ার পথেই তো লেখাপড়া হয়ে যেতে পারে। বসে বসে ফেসবুক করে লাভ কি? মোবাইল চাই লাভ কি? রাজনীতি করে লাভ কি? গল্প গুজব করে, গীবত শিকায়াত করে লাভ কি? আসার পথে 5টা হাদিস পড়ুন, মাসে হয়ে যাবে 150, বছর হয়ে যাবে 1800, 5-7 বছর পরে দেখবেন আপনি আপনার মসজিদের ইমামের চেয়ে বেশি হাদিস জানেন। قال النبي صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة। যে ব্যক্তি কোরআন শিখছে, হাদিস শিখছে, দিন মানবে, দিন জানবে, এই অবস্থা আজরাইল হাজির। শিখা এখনো শেষ হয় নাই, মাত্র পড়া শুরু করছে। 15 দিনের মাথায় আজরাইল হাজির, 10 দিনের মাথায় আজরাইল হাজির। রাসূলুল্লাহ বলেন, কোরআন ধরেছে, আল্লাহ খুশি হয়ে গেছে, এই পাঠককে আল্লাহ নবীর পাশের জান্নাত দেবে। কিন্তু যে কোরআন ধরে নাই তার বিরুদ্ধে রাসূল মামলা দেবে। দুটাই বলতেছি একসাথে। এখন আপনি কি চান? আপনি সিদ্ধান্ত করবেন, আপনি ডিসাইড করুন আপনি কোন পথে যেতে চান। সম্মানিত দিনী ভাইয়েরা, কোরআন আপনার মেয়েকে শিখান, আপনার মেয়েকে পর্দা শিখান। আপনার মেয়ের পেট থেকে হাসান হুসাইন জন্ম লাগে, আপনার নাতি, আপনার নাতনি বিশ্বজোড়া আলেমের বাবা হবে, মা হবে। আর কোরআন থেকে দূরে রাখবেন, গান শিখাবেন, নাচ শিখাবেন, বেপর্দা শিখাবেন। ওই মেয়ের পেট থেকে সালমান খান, শাহরুখ খান, এরশাদ শিকদার, ডিপজলদের জন্ম হবে। আপনার জন্য তারা দুনিয়াতে দুর্নাম বলে। কোরআন শিখাবেন না, শরীয়ত মানবেন না, অপেক্ষা করুন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন। ঢাকার বাহিরে ভিতরে আজকে ওল্ড হোমের সংখ্যা 50-এর বেশি। আজ থেকে 50 বছরের পিছনে যান, বাংলাদেশে বৃদ্ধ নিবাস নামে একটা ওল্ড হোম ছিল। এমন বৃদ্ধ নিবাসও আছে যেখানে বুড়া বুড়ির সংখ্যা 500-র বেশি। খবর নিতে যান, আপনাদের পাশের থানা কালীগঞ্জের একটি মাহফিলে এক ভাই আমার আগে দিয়ে মেহমান হিসাবে সামান্য আলোচনা করতে গিয়ে বললেন, কিছুদিন আগে উনি শ্রীপুরের ওদিকে একটা বৃদ্ধ নিবাস পরিদর্শন করেছেন গত কয়েকদিন আগে। বললেন 500-র উপরে বুড়া বুড়ি আছে। আমি দেখতে গেলাম, অনেকেরই খবর নিলাম। বলে ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, ছেলে প্রফেসর, ছেলে মাস্টার, ছেলে ব্যবসায়ী, ছেলে পয়সাওয়ালা, কিন্তু মা বাবার খবর নেয় না, ওই বৃদ্ধাশ্রমে দিয়েছে।
সন্তানকে কোরআনবিহীন মানুষ বানাইছো, অমানুষ হয়ে গেছে। হ্যাঁ, প্রফেসরদের মাঝে, ডাক্তারদের মাঝে, ইঞ্জিনিয়ারদের মাঝে আল্লাহওয়ালা লোক আছে, খোঁজ নাও। তারা আল্লাহওয়ালা হয়েছে, তারা পার্সোনালি চেষ্টায় কোরআন শিখেছে। এটা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব। এটার সাথে নিজেকে সম্পৃক্ত করুন, কোরআন শিখার আন্দোলন শুরু করুন, কোরআন শিখার জন্য পাগল হয়ে যান, শেখানোর জন্য পাগল হয়ে যান। মানুষকে বলুন আপনার ঘরে 5 জন 7 জন আছে, এই 5-7 জন প্রত্যেকে সহি করে কোরআন পড়ান। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ভালো করে কোরআন হাদিস জানলে আপনার মৃত্যুর পর হুজুর ডাকা লাগবে না, সে জানাজার ইমামও হবে। আর নিজের কলিজার টুকরা সন্তান জানাজার ইমাম হতে যখন আসে, 3 নম্বর তাকবীর দিয়ে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। কত সুন্দর দোয়া। ও আল্লাহ, ক্ষমা করে দাও আমার বাবাকে, আমার মাকে। সামনে যে লাশ নিয়ে দাঁড়িয়েছি, আমার বাবার লাশ সামনে সন্তান ইমামতি করছে, দোয়া আসবে কলিজার ভিতর থেকে। আর মসজিদের হুজুর ডাকবা, দোয়া আসবে মুখ থেকে, কলিজা থেকে নয়। এই জন্য কোরআনটাকে অপশনাল সাবজেক্ট বানাবেন না জীবনে, এটাকে কম্পালসারি সাবজেক্ট বানাবেন। এটাকে নিজের জীবনের সাথে মিশে আল্লাহর দেয়া এত বড় কিতাব একটু পড়লাম না। এই যে আমি মাহফিল করছি, মাহফিলের সম্মানিত সভাপতি আমার পাশে বসে আছেন, উনি যদি একটা চিরিকুট লিখে আমার হাতে ধরাইয়া দেন, আমি চিরিকুটটা লিয়া পকেটে রাইখা দেই, কি লিখছে একটু পড়েও দেখলাম না, উনি মনে মনে কষ্ট পাবে না? উনি ভাববে, আরে কি অহংকারী বক্তা, একটু লিখলাম, কি লিখলাম দেখলো না। এটা অসম্ভব, এটা অসুন্দর। আমার উচিত কমপক্ষে উনি কি লিখেছে সেটা দেখা। আল্লাহ 30 বার একটা চিঠি পাঠাইলো, 40 বছর 50 বছর হায়াত দিল, চোখ দিল, জিহ্বা দিল, কান দিল, আল্লাহর কিতাব পড়াও দেখলা না। আল্লাহ কি তোমার উপর বেজার হয় না? আমার প্রিয় ভাই, তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তার রহমান নামের কারণে, না হয় তিনি তোমাকে বাঁচিয়েও রাখতেন না। এই জন্য আসুন আমরা কোরআনমুখী হই, নিজেরা কোরআন পড়বো, সন্তানকে কোরআন পড়াবো, কোরআন বুঝবো, কোরআন মানবো। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন।